পাকিস্তানের রাজনীতি এমনিতেই এক অস্থিরতার নাম। কখনো সেনাবাহিনী, কখনো বিচার ব্যবস্থা, কখনো আবার বেসামরিক নেতৃত্ব। কিন্তু এই জটিল ক্ষমতার খেলায় একসময় আবির্ভাব হয় একজন তারকার। ক্রিকেটের মাঠ থেকে উঠে আসা ইমরান খান। বিশ্বকাপজয়ী অধিনায়ক থেকে জননেতা, তার পথ চলা ছিল সবসময় নাটকীয়, জনপ্রিয় এবং বিতর্কে ভরপুর। আর এই নাটকের সবচেয়ে রহস্যময় অধ্যায় শুরু হয় যখন তার জীবনে প্রবেশ করেন বুশরা মানেকা, একজন সম্মানিত আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যাকে কেউ পীর, কেউ রাজনৈতিক উপদেষ্টা, আবার কেউ অদৃশ্য ক্ষমতার কুশলভ বলে অভিহিত করেন। ইমরান খানের রাজনৈতিক উত্থান যেন ছিল এক পরিকল্পিত স্ক্রিপ্টের মতো। নওয়াজ শরীফের বিরুদ্ধে লাগাতার আন্দোলন, পানামা পেপার ইস্যুতে তীব্র চাপ সৃষ্টি, আর রেহাম খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তার চারপাশের এক নতুন প্রভাবশালী চরিত্রের উপস্থিতি বাড়তে থাকে, বুশরা বিবি। তিনি ছিলেন মানসিক আধ্যাত্মিক পরামর্শদাতা, পাশাপাশি ভবিষ্যৎবাণী ও ধর্মীয় নির্দেশনার এক শক্তিশালী প্রতীক। বহুরাতের দিক নির্দেশনা, পরামর্শ এবং ব্যক্তিগত আস্থার জায়গা থেকে তাদের সম্পর্ক রাজনীতির কেন্দ্রবিন্দুতে আশ্রয় পড়ে। সমালোচকদের মতে সেই সময় থেকেই বুশরাকে ঘিরে ইমরানের সিদ্ধান্ত গ্রহণে অদৃশ্য প্রভাব বাড়তে থাকে। 2018 সালে ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর পাকিস্তানের রাজনৈতিক বলয়ে তোলপাড় শুরু হয়। হঠাৎই সামনে আসতে থাকে বহু অসংগত অভিযোগ, বুশরা বিবির বিরুদ্ধে কালো জাদু, ছাগল বলি, অস্বাভাবিক রিচুয়াল, এমনকি বাড়ির ছাদের উপর মাংস ফেলা। এসব অভিযোগ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে ও টিভি টক শোতে। যদিও এসবের কোনো বাস্তব প্রমাণ কখনোই পাওয়া যায়নি, তবুও সেনা রাজনীতির সম্পর্ক টালমাটাল হলে এই গুজবগুলোকে ক্ষমতার লড়াইয়ের অস্ত্র হিসেবে মনে করেন বিশ্লেষকেরা। কারণ পাকিস্তানের দীর্ঘদিন ধরে বলা হয় ক্ষমতার সিংহাসনের পাশে আধ্যাত্মিকতা, রাজনীতি ও ব্যক্তিগত বিশ্বাসের একটি অদৃশ্য সমান্তরাল খেলা চলে। ইমরানের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্কও দীর্ঘদিন ছিল মধুর, কিন্তু 2001 সাল থেকে ধীরে ধীরে তৈরি হতে থাকে অবিশ্বাস। জেনারেল বাজওয়ারের সঙ্গে অস্বস্তিকর বিরোধ, ISI এর প্রধান নিয়োগ নিয়ে মতবিরোধ এবং রাজনৈতিক তাপমাত্রা বাড়তে থাকলে সেনাবাহিনী তাদের অবস্থান বদলে ফেলে। সংসদে অনাস্থা ভোটের পর ইমরান ক্ষমতাচ্যুত হন। একসময় রাস্তায় জনপ্রিয়তার জোয়ার তৈরি করে ফের ক্ষমতায় ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি গ্রেপ্তার হন নানা মামলায়। আক্রমণ, বিক্ষোভ, রাজনৈতিক নিষেধাজ্ঞা সব মিলিয়ে পাকিস্তানের রাজনীতিতে এক বিশেষ অস্থির অধ্যায় শুরু হয়। ইমরানের পতনের ছায়া এসে পড়ে বুশরা বিবির দিকেও। তার বিরুদ্ধে হঠাৎই জমা হতে থাকে দুর্নীতি, প্রভাব বিস্তার, অবৈধ উপহার, এমনকি মানসিক প্রভাব খাটানোর মতো অভিযোগ। বিরোধীরা বলেন বুশরা ছিলেন রাষ্ট্রীয় সিদ্ধান্তের উপর অস্বাভাবিক প্রভাবশালী। অন্যদিকে ইমরানের সমর্থকরা বলেন এসবই রাজনৈতিক প্রতিহিংসা। কিন্তু বিতর্ক যত বাড়ে, পাকিস্তানের মিডিয়া ও জনমনে তত বাড়ে এক ধরনের আধ্যাত্মিক রহস্যের আস্বাদ, যা এই দম্পতিকে আরও সমালোচনার কেন্দ্রে নিয়ে আসে। এখন তারা দুজনেই কারাগারে, এবং পথঘাট থেকে সামাজিক মাধ্যম সবখানেই ভাসছে একই প্রশ্ন, ক্ষমতার এই গল্পের শেষ কোথায়? ফলাফল প্রশ্নের পর প্রশ্ন। ইমরান বুশরার সম্পর্ক কি ছিল ভালোবাসা, নাকি ছিল রাজনৈতিক তাবিজ মন্ত্রের মতো এক আধ্যাত্মিক কৌশল? তারা কি ক্ষমতার শীর্ষে উঠেছিলেন রাজনৈতিক সমর্থন, জনআস্থা আর আধ্যাত্মিক প্রভাবের এক মিশ্রণে, নাকি তারা দুজনই পাকিস্তানের ক্ষমতার ডিপি স্টেটের কাছে বলি হয়েছেন? আজ পাকিস্তানের রাজনীতি সেই প্রশ্নের উত্তর খুঁজছে। সেনাবাহিনী, বিচার ব্যবস্থা, রাজনৈতিক দল সব পক্ষই এখনো এই অধ্যায়টিকে ধোঁয়াশার মতো দেখছে। তবে একটি বিষয় নিশ্চিত, ইমরান ও বুশরাকে বাদ দিয়ে পাকিস্তানের আধুনিক রাজনৈতিক ইতিহাস লেখা সম্ভব নয়। ক্রিকেট থেকে ক্ষমতার শীর্ষে ওঠা, আধ্যাত্মিক বিশ্বাসের সঙ্গে রাজনৈতিক মিশেল, আর তারপরই সেই রাজনীতির নির্মম পতন, এই পুরো যাত্রাটাই যেন রহস্য, বিতর্ক আর নাটকীয়তায় ভরা। তাই শেষ প্রশ্নটি এখনো অমীমাংসিত। এই গল্পের শেষ পৃষ্ঠা কি ইতিমধ্যে লেখা হয়ে গেছে, নাকি পাকিস্তানের ক্ষমতার খেলায় আরও বড় মোড় এখনো বাকি? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।